কিছু ব্যক্তিদের কিছু শ্রম ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র সকলেরই অবদান ছিল। সেই অবদানের পিছন থেকে দাঁড়িয়ে আজকে এই সংগঠন, এখানে স্বেচ্ছাসেবী মিলন মেলা, এবং এই অবদানে এখানে যারা আছেন সকলেই এই সংগঠন তৈরির পিছনে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এজন্য আমি আবারও সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাচ্ছি যে বাইকুলার বুকে এমন একটা সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠন মানবতা নিয়ে কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে, ইসলামের প্রচার প্রসার নিয়ে কাজ করবে। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত বাইকুলার বুকে আজীবন রয়ে যাক, এই প্রতিজ্ঞাকে আমরা করতে পারি। আজকের এই স্বেচ্ছাসেবী মিলন মেলা 1 মে 2025-এ বি গ্রুপ, বর্তমান যারা বি গ্রুপের সদস্য, এই এখানকারই কতিপয় সদস্য, এ গ্রুপের কতিপয় সদস্য, সি গ্রুপের কতিপয় সদস্য, এদের হাসির ছলে এই সংগঠনটা তৈরি হয়। হাসতে হাসতে যে আমরা এমন একটা কিছু কি করতে পারি না, যেটা করলে বাইকুলার মানুষ সবাই একতাবদ্ধ হবে, সম্প্রীতি ছড়ায় যাবে, সৌহার্দ্য ভালোবাসা ছড়ায় যাবে, গরিব দুঃখী অসহায়ের পাশে আমরা দাঁড়াতে পারবো, এমন কিছু কি আমরা করতে পারি না? সেই সাধারণ একটা প্রশ্ন থেকে দায়িত্বটা আমরা হাতে তুলে নেই যে ইনশাআল্লাহ সম্ভব। কিভাবে সম্ভব? আমরা এই সংগঠনটাকে, যদিও বাইকুলা মধ্যপাড়া কেন্দ্রিক শহর, কিন্তু আমরা এটাকে বাইকুলা, এই সংগঠনের শুরুর নাম ছিল বাইকুলা মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন। সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করলাম যে যদি মধ্যপাড়া থাকে, মধ্যপাড়া থাকলে আমার সংগঠন চলবে না, এখানে আমরা মধ্যপাড়া নামটাকে বিলুপ্ত করি। কারণ একটাই, ঘোনাপাড়া, মোড়াবাড়ি, স্কুলপাড়া, মধ্যপাড়া, শেখপাড়া, সর্দারপাড়া, রাজাপুর, সোনাপুর সবাইকে এক ব্যানারে নিয়ে আসতে চাই আমরা। একটা ব্যানার, সেই একটা ব্যানার হচ্ছে আমরা বাইকুলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। এবং আমি মনে করি এখানে যারা আছে, আজকের পরের থেকে শুধু মিলন কাজ করবে না, শুধু মিলন কাজ করবে না, বা আরো কয়েকজন কাজ করবে না, আমরা সকলে এক একজন রুবেল হিসাবে তৈরি হব, যেন নিজেরা এই সংগঠনের আজকে যাওয়ার পরে এক একজন বাড়ির আশেপাশের ভাই, বড় ভাই, ছোট ভাই, তাদেরকে এই সংগঠনের ছায়াতলে নিয়ে আসবো। তো যাই হোক, অত্র সংগঠনের নিয়ে কিছু কথা, যেহেতু প্রেজেন্টেশনের জন্য আমাকে বলা হয়েছে, তা আমি প্রেজেন্টেশন বিষয়ে কিছু কথা বলবো। আমি আয় ব্যয়ের একটু হিসাব দেব অত্র সংগঠনের, আমরা কি কি করেছি, আরো কি কি করবো, আমাদের সংগঠনের একটা প্ল্যান। আমি একটু সময় নিব, সংক্ষিপ্ত আকারে শেষ করবো আর কি ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 86 জন। 86 জন সদস্য সংখ্যার মধ্যে ছাত্র হচ্ছে, যারা পড়াশোনা করে, এমন সদস্য হচ্ছে 15 জন। চাকরিজীবী আছে, বিভিন্ন জায়গায় চাকরি করে, এটা গার্মেন্টস থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত 45 জন চাকরিজীবী আছে। প্রবাসী আছে 9 জন, অর্থাৎ অত্র সংগঠনের বিদেশে থাকে এমন ব্যক্তি আছে 9 জন। ব্যবসায়ী আছে 5 জন, যারা ব্যবসা করে, এবং কৃষিকাজে নিয়োজিত আছে 12 জন। অত্র সংগঠন 1 মে 2025-এ শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় 20টির মতো প্রোগ্রাম ইভেন্ট কমপ্লিট করছি, এবং এগুলা শুধুমাত্র সাধারণ কোন প্রোগ্রাম না। আমরা যদি শুরু থেকে একটু বলতে চাই যে আমরা সর্বপ্রথম আমরা বাইকুলা মধ্যপাড়াতে একটা ঈদ আনন্দ, ঈদ পূর্ণ মিলনের আয়োজন করি, যেখানে সিনিয়র জুনিয়র জন্য আনন্দ করা হয় এবং কুইজ প্রতিযোগিতা করা হয়। এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়। সেটা শুধু মধ্যপাড়া না, মধ্যপাড়া মসজিদে করা হয়েছে, মোড়াপাড়া মসজিদে, ঘোনাপাড়া মসজিদে, অর্থাৎ পর্যায়ক্রমে সব মসজিদে আমাদের কর্মসূচি ছড়াই দেওয়া হয়েছে। এরপরে আমরা ঈদের সময়, অর্থাৎ গত যে ঈদটা গেল, 31টা পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। এর পরবর্তীতে আমরা বাইকুলাতে, সেগুলো হয়তো এখন দৃশ্যমান, যে আমরা আম গাছ লাগাইছি, প্রায় 57টা আম গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ। এখনো কালকেও গোনা হয়েছে 43টা গাছ অলরেডি দৃশ্যমান, দেখা যাচ্ছে 43টা গাছ সংগঠনের লাগানো গাছ চালু হয়েছে। এরপরে আমরা দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করেছি, এবং পর্যায়ক্রমে 3টা মসজিদে আমরা ধারাবাহিক মাহফিল করছি। বাইকুলা মধ্যপাড়া দিয়ে শুরু করছি, স্কুলপাড়া মসজিদে করেছি, এবং সর্বশেষ এই মাসে আমরা ঘোনাপাড়া খানকা শরীফে মাহফিল করছি। এভাবে আমাদের সংগঠন দুরন্ত গতিতেই বলতে পারেন
যাচ্ছে। আজকে এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা এভাবে তো সংগঠন এখন কোনো কমিটি নাই, কোনো কিছু নাই, একটা মানে ভঙ্গুর অবস্থাতেই চলছে, যেটা আমি আমার সাথে আরো কিছু লোক আছে তাদেরকে নিয়ে চালাচ্ছি। কিন্তু যখন একটা আইডেন্টিটি থাকবে সংগঠনের যে আমি এই দায়িত্বে আছি, তখন আমার মনে হয় কাজের গতি একটু বৃদ্ধি পাবে। তো সেটারই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে করেছি এবং সংগঠন নিয়ে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে। হালকা করে যেহেতু আমি প্রেজেন্টেশনে আসছি, একটু সংগঠনের সার্বিক বিষয়ে একটু কথা বলবো। আমরা খুব শীঘ্রই একটা মেডিকেল ক্যাম্প করবো ইনশাল্লাহ, যেটা সার্বজনীন বা ওইগুলো সবাই ফ্রি চিকিৎসা নিতে পারবে। এবং এটা শুধু একদিনের জন্য না, প্রতি 3 মাস পরে পরে করার একটা চিন্তা ভাবনা আমরা হাতে নিব। এরপরে আমরা যে মাসিক মাহফিল আছে এটা আমরা বজায় রাখবো। মাইকুলার বিভিন্ন মসজিদে মক্তব চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, মক্তব চালু করবো ইনশাআল্লাহ। এরপরে শিক্ষার দিকে আমরা একটু গুরুত্ব দেব, কারণ শিক্ষার ক্ষেত্রে মাইকুলার 5-7 বছর আগেও একটু অনেক উন্নতি ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা খাতে মাইকুলা পিছায় যাচ্ছে। আমার সামনে যে যারা আছে তারা কিন্তু মাইকুলারই সন্তান। মাইকুলা হাই স্কুল মানে সরজগঞ্জ হাই স্কুল, মাইকুলা মাদ্রাসা, এখান থেকেই বেড়ে ওঠা সবাই, এই জায়গাগুলো থেকে বের হয়েছে। আমরা কি এভাবে বের হতে পারবো না? এই সংগঠন সেভাবে কাজ করবে। সংগঠনের সদস্যদের মোটিভেট করার জন্য আমাদের সব ধরনের লোক ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবে। এভাবে আমরা আমাদের সংগঠনের পরিকল্পনা সকলের পরামর্শ ধারাবাহিকভাবে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, সংগঠন যেহেতু আজ থেকে 5 মাস চলমান আছে এবং সংগঠনের সবকিছুর স্বপন কাকার হাতে টাকা ছিল এবং 3টা গ্রুপ করে দায়িত্ব দেওয়া ছিল। আয় ব্যয়ের হিসাবটা কখনোই দেওয়া হয় নাই। আমি একটু সংক্ষিপ্ত ভাবে একটু আয় ব্যয়ের হিসাবটা একটু দিয়ে যাচ্ছি। যে আমাদের মে মাসে টাকা উঠছিল 8060, জুন মাসে টাকা উঠছিল 12730, জুলাই মাসে টাকা উঠছিল 11220, আগস্ট মাসে টাকা উঠছিল 10070 টাকা, সেপ্টেম্বর মাসে 10390 এবং গাছ লাগানো বাবদ অতিরিক্ত উঠছিল 2660 টাকা। সর্বমোট উত্তোলন 55130 টাকা, 55130 টাকা। আমরা ব্যয় করছি 31টা পরিবারে ঈদ সামগ্রী দিয়েছি 9690 টাকা, কুইজ প্রতিযোগিতা করেছি 750 টাকা, একটা মিটিং হয়েছিল সংগঠনের 2160 টাকা, গাছ লাগানো হয়েছিল 6200 টাকা, জুলাই মাসের মাহফিল করা হয়েছে 6600 টাকা, একটা মাইক্রোফোন কেনা হয়েছে 7780 টাকা, রেজিস্ট্রেশন খাতা আনুষঙ্গিক জিনিস কেনা হয়েছে 360 টাকা, আগস্ট মাসের মাহফিল করা হয়েছে খরচ 1770 টাকা, সেপ্টেম্বর মাসের মাহফিল খরচ হয়েছে 4725 টাকা। প্রাথমিক বিদ্যালয়ে আমরা সর্বশেষ দরিদ্র আর মেধাবীদেরকে আমরা শিক্ষার উপকরণ বিতরণ করছি, সেখানে খরচ হয়েছে 3000 টাকা। সর্বমোট আমাদের খরচ হয়েছে 36035 টাকা। বর্তমান আমাদের সংগঠনের তহবিল আছে 19095 টাকা। বর্তমানে সংগঠনের তহবিল আছে 19095 টাকা। অসংখ্য ধন্যবাদ। আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। এ পর্যায়ে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আমি একটু আমাদের প্রোগ্রামগুলো বলি, কি কি করব আমরা এখানে। এর পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে সংগঠনের উপদেষ্টা মহোদয়দের পরিচয়, তারপরে সংগঠনের সদস্যদের পরিচয়, প্রত্যেকেই তার ব্যক্তিগত পরিচয় নিজে এখানে দাঁড়িয়ে দিতে হবে। এরপরে গ্রুপ সি থেকে সংগঠনের সার্বিক বিষয় নিয়ে 2-3 মিনিট কথা বলবেন হাসান মাহমুদ, গ্রুপ বি থেকে কথা বলবেন মিলন হাসান, গ্রুপ এ থেকে কথা বলবেন সাইদ ভাই। আরো যদি কেউ বলতে চায় সে হাত তুললে আমরা সুযোগ দেব। এরপরে 3টা গ্রুপে যারা অর্থ উত্তোলনের দায়িত্ব পালন করছে এই 3 জনকে একটু কথা বলার সুযোগ থাকবে। মিলন মাহমুদ, সুজন কাকা তার ব্যক্তিগত কারণে অনুপস্থিত, সুজন কাকা বাদে হাসান কথা বলবে তার গ্রুপের অর্থ উত্তোলনের বিষয় নিয়ে। এরপরে আমাদের প্রস্তাবিত কমিটি ঘোষণা হবে, এরপরে অনুমোদন হবে, এরপরে শপথ পাঠ হবে। এরপরে উপদেষ্টাদের বক্তব্য, কমিটি নিয়ে বা সংগঠন বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে খোলামেলা প্রশ্ন উত্তর। এরপর সংগঠন নিয়ে একটা কবিতা করবেন আমির হাসান মিলন। এরপরে সংগঠন নিয়ে একটা গজল, যৌথ বি গ্রুপের সৌজন্যে একটা গজল হবে। এরপরে নবনির্বাচিত কমিটি অর্থাৎ সভাপতির বক্তব্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করবো আমরা।